আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আসছিলাম কি হলো উত্তর সখীপুর, এটা হচ্ছে টাঙ্গাইল জেলা আর কি। তো এই সখীপুর এলাকাটা হইলো গামছা মার্কা, তো নৌকা মার্কা না। গত 20 বছর ধরে আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তো এই এলাকায় একটু সাপোর্টটা বেশি হলো গামছা। তো এই কারণে এই এলাকার রাস্তাঘাটগুলো এরকম। আমি আপনাদের সামনের ক্যামেরাতে দেখাইতেছি, কিছু কিছু জায়গায় ভালো, আবার কিছু কিছু জায়গাতে ভাঙ্গা। তো আমি এখন আসিল ফাজিল বাজার, এটা হচ্ছে ফাজিল বাজার এলাকা আর কি। তো বাজারটা পিছনে ফালে রেখেছি, ওখানে ক্যামেরাটা চালু করে নাই। যাই হোক, আমি এখন যাইতেছি। এখানে একটা সরকারি স্কুল আছে, আমি সামনে ক্যামেরাতে দেখাইতেছি আপনাদের। আমার সাথে থাকেন আর দেখতে থাকেন, এলাকাটা খুব সুন্দর। দেখছেন এলাকা, এটা হচ্ছে একটা মসজিদ। আর এই যে অটো হইতেছে, এটা হচ্ছে এলাকার ভিতর দিয়ে অটো হইতেছে, গ্রাম এলাকা। এটা হলো একটা সরকারি স্কুল। এই যে এবার ক্ষমতায় আইসা এই যে গামছা মার্কার এটা করছে, বুঝছেন? এটা আগের হলো ওই যে পুরানো হলো, ওটা হলো টিন। তো গ্রাম এলাকা তো অনেক সুন্দর আর কি। বিষয়টা, এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে রাস্তাঘাট। আমি এই যে রাস্তাঘাটে দেখতেছেন যে এটা এইরকম আর কি। এটা কিন্তু অনেক আবাদ হয় এসব এলাকায়। আমি আরও সামনে দেখাইতেছি রাস্তাগুলো। এই যে সারাটা রাস্তায় মনে করেন যে এরকম, ঠিক আছে, এরকম এরকম কোথাও জায়গায় কাইটে মাঝখান দিয়ে এরকম করছে। আর আশেপাশে কিন্তু বাড়িঘর। তো আমার সাথে থাকেন, দেখতে থাকেন। যাচ্ছি তো যাচ্ছি, ঠিক আছে। যে খ্যাত খ্যাত করছে, টানি খ্যাত করছে, কান খ্যাত। এ সাইডে হলো বাসুবা, আশেপাশে অনেক বাড়িঘর, কিন্তু তারা সব গামছা মার্কা করে, বুঝছেন? বঙ্গবীর কাদের স্মৃতি। আর নৌকা করলে এই রাস্তা ঢালাই হয়ে যেত। এলাকার এমপি জানি কে, নামটা ভুলে গেছে, উনি অবশ্যই রাস্তাঘাট করে দিত। তো দেখছেন এই যে গদারি গাছ, এই যে গদারি গাছ, পার্শ্বপুর এলাকায় গদারি গাছ দেখছেন। এখানে পানি আসার কোনোই নাই, কারণ এটা হলো আপনার যার যেরকম খুশি আর কি। যার একটু জায়গা আছে সেই মনে করেন যেরকম ক্ষেতের মধ্যে ধান ক্ষেত লাগিয়ে রাখছে। কিন্তু আছে একদম ফাঁকা লাগায়, এখানে কোনো বাড়িঘর নাই। তো সম্পূর্ণ যে সরকারি জায়গায়, যে পুরো বাগান এটা। আর গাড়ি গাড়ি চলার মতো কোনো ভাও নাই। তো মানুষ সবাই পায়ে হেঁটে চলাফেরা করে, মানুষ পায়ে হেঁটে চলাফেরা করে। যে গ্রামের মানুষ যে যাইতেছে, হাঁটা চলা হইলো, অটো নাই, গাড়ি নাই, কী করবো? ভাবছিলাম আমার গাড়িটা যদি ট্রাক টুক থাকতো তাহলে তাদেরকে হেল্প দিতাম। তো অনেকক্ষণ পর পর একটা করে অটো আসে। গ্রামের মানুষ যারা একটু টাকা পয়সা আছে তারা সুন্দর করে বাড়ি করে রাখছে। এটা বড় একটা স্কুল, সরকারি স্কুল। এই দেখছি ছোট্ট একটা বাজার আছে। এই যে আওয়ামী লীগ সরকারি কইরা দিছে। এখান থেকে একটু পাকা, এই দেখছেন, এখান থেকে একটু পাকা। মনে হয় এই এলাকার মানুষ একটু নৌকা মার্কা করে আর কি। তো এখান থেকে একটু পাকা, আবার ওই সামনের থেকে আরো ভাঙ্গা, দেখামনি সামনে যায়। তো আমার সাথেই থাকেন বন্ধুরা। আর এলাকায় অনেক বড়ই গাছ, কি সুন্দর ঢাল রাস্তা। যাচ্ছি তো যাচ্ছি, চলছে গাড়ি যাত্রা বাড়ি। এই যে গ্রাম দেখছেন, একটু একটু পাকা আছে আমার সামনে মতো। যাই হোক, যাচ্ছে তো যাচ্ছে। এলাকাটা কার কাছে কিরকম লাগতেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো কারো যদি ভালো লাগে যে এই উত্তর সখীপুর আসবে, আড়ুভাঙ্গা হইয়া উত্তর সখীপুর আসবে। দেখছেন পাহাড়ের মতো রাস্তা, নামই পাহাড় সখীপুর, ঠিক আছে। নামই হচ্ছে পাহাড় সখীপুর, পাহাড়ের মাঝখান দেওয়া রাস্তা। আমি জীবনেও দেখি নাই, আজকে প্রথম দেখলাম গো। দেখেন কিরকম ঢাল, মনে হচ্ছে আমি রাঙ্গামাটি খাগড়াছড়ি আছি। দেখছেন আস্তে আস্তে নামতে আসছি, যদি গাড়িটা নেমে পড়া যায়, ক্ষেত খালি ক্ষেত।
কত সুন্দর আঁকা বাঁকা রাস্তা। আবার একটা পাহাড়। আমার গায়ে শক্তি থাকলে এই পাহাড়টা আমি মনে করেন গাড়িটা ধাক্কাই ওড়ে। এই যে আবার কাঁচা দেখছেন, এখান থেকে আবার গামছা, আমার গামছা গামছা বঙ্গবীর কাদের সিদ্দিকের গামছা গামছা দেখছেন। এই পরিস্থিতি আছে 20 বছর ধরে মনে করেন এই রাস্তাঘাটগুলো হয় নাই, তাহলে কি এলাকার মানুষগুলো কি ক্ষতি করছে। এখান থেকে মনে করেন একটু গ্রাম আছে, আর সামনে তো আরো ভয়ঙ্কর রাস্তা মনে করেন, ঠিক আছে। মনে করেন যে কেউ যায় না, দিনের বেলা কোনো মানুষ যায় না। তো এই রাস্তাঘাট মানুষ চলাচল নাই, রাস্তাঘাটে কী করবো। আর বর্ষার মাসে তো তাদের তো কষ্ট হয়, মানে নৌকা দিয়েও চলার মতো কেউ থাকে না। এই যে একটা ছোট্ট একটা বাজার, এখানে কৃষকরা এই যে বড় ধান লাগাইতেছে না গেলা আইরি ধান লাগাইতেছে, আমি সঠিক জানি না। তো ওই যে দেখেন, এই যেখানে আলি বিস্তার ধান, এই যে এখানে গরুর বাস ওরে কোথায় দৌড়াইতেছে, এই কুত্তে ওর সাথেও খেলতেছে নাকি। ওই যে দুটো জায়গায় যায়, কত সুন্দর সুন্দর ধান খেত, পাহাড়ি এলাকায় ধান খেত, চায়নাগো মতো, চায়নাগোর মতো কোথা জায়গার মধ্যে। এই যে দেখছেন উনি পানি দিয়ে ওই যে ধান 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 লাগাইবে, দেখছেন ঘরের পিছিয়ে দেখছেন পাট টিলার আছে, ওই যে দেখেন হাস্যকর কথা, মজার এলাকা একটা, বুঝছেন। এখন এখন ফাঁকা এলাকায়, সামনে কোনো বাড়িঘর নাই, যাইতেছে এলাকা। এটা হচ্ছে এলাকা, এলাকা গো এলাকা, কত সুন্দর। সরিষা খেত ছিল, সরিষা, ওই যে সরিষা। এই এলাকাটার মধ্যে বিশাল একটা বড় একটা টাওয়ার আছে, তো একটা এমন জায়গার মধ্যে টাওয়ারটা করছে আর কি, মানে এই এলাকায় নেট পাওয়া যাবে, তাও নেট থাকে না। বাংলা লিগ সমস্যা, ওই অন্য অন্য কোম্পানির নেট থাকে, বাংলা লিগ থাকে। এই সেই ফাঁকা এলাকা, এটা হচ্ছে পুরোটাই ফাঁকা। এখানে যা দেখতেছেন দুই চোখে যা দেখা যাইতেছে আশপাশে সব ফাঁকা। ওই যে টাওয়ারটার কথা বলছিলাম আর কি, ওই টাওয়ারটা। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এই এলাকাটা কীরকম তাও জানাবেন। তো এইটুকুর মধ্যে কোনো বাড়িঘর নাই, 2-4-500 বিঘা সম্পত্তি বা 1000 বিঘা সম্পত্তির আশপাশে কোনো বাড়িঘর নাই। তো এখানে সরকার জেলখানা বানিয়ে পারে না, আমাদের গাজীপুরে জেলখানা বানিয়ে আর গ্যান্দাম বানাইছে, এই যে ফাঁকা জায়গার মধ্যে জেলখানাটা বানাইলে খুব ভালো হইতো। মানে এই তো জায়গা পড়ে রয়েছে বলার মতো। তো এনে যদি কারো যদি সারাদিন পরে আটকে হতে হয় কেউ কিছু, আমি গাড়িটা বাইর করে আপনাদের দেখাই আমি কোন জায়গার মধ্যে আছি। আমি কোন জায়গার মধ্যে আছি একটু বাইরে দেখাই, আমি বাইরে এলাম, গাড়ি থেকে বাইরে এলাম, বুঝছেন। এই হচ্ছে আমার গাড়ি, এটা হচ্ছে আমার গাড়ি। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।